আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আজকে মঙ্গলবার, বাসা থেকে বের হতেই চোখ আমি মেলতে পারতেছিলাম না, এত গরম। যাবো একটু মৌলভীবাজার, সেখানে একটু অফিসে কিছু কেনাকাটা আছে। মাটি থেকে গরম উঠছে, আকাশ থেকে গরম পড়ছে, সব জায়গায় গরম। এই গরমের মধ্যে স্কুলের সামনে দেখলাম বাচ্চা পোলাপাইন ক্রিকেট খেলতেছে, আমি তো দেখে অবাক। যাই হোক, বাজারে চলে আসলাম। বাজার তুলনামূলক এই সময়টায় খালি খালি দেখে মনে হলো যে আমি আমার সদাইগুলো জলদি কিনে আমি আমার অফিসের দিকে চলে যাই। আমার সদাই কিনা শেষ, আমি চলে যাচ্ছি রিক্সা নিয়ে আমার বাইকের ওখানে। বাইকে তারপরে আমি সদাইগুলো বাঁধবো, বেঁধে কমপ্লিট করে তারপরে আমি রওনা দিব অফিসের দিকে। আমি সবাইকে একটা রিকোয়েস্ট করতে চাই যে যেখানেই যান এক বোতল পানি নিয়ে বের হবেন। যাই হোক, আমার মাল বাতাস শেষ, আমি এভাবে করে এগুলো নিয়ে অফিসে চলে যাব। পথে যেতে যেতে এরকম শরবতের দোকান অনেক জায়গায় দেখেছি। প্রথমে দেখলাম গ্যান্ডারির শরবত, তারপর এরকম ইপসি না কি দিয়ে বানাচ্ছে, এরকম অনেকগুলো দেখেছি। সবগুলো আমি ভিডিও করতে পারি নাই। তারপরে লাস্টে যে হাইকোর্টের সামনে বা সুপ্রিম কোর্টের সামনে দেখলাম এই চাচা কি যেন একটা বিক্রি করতেছে। এগুলো যখন খাবে দেখে শুনে খাবে। ঢাকা ইউনিভার্সিটির রোডটা আমি ইউজ করি, আমি প্রতিদিন যেতাম এই রোডটা দিয়ে আরামে। এখানে বাসগুলো থাকতো, এখন দেখেন কেটে কি অবস্থা। তাপের মধ্যে আসলে বাইক চালানো অনেক ডিফিকাল্ট, চোখে দেখাটাও আরো বেশি ডিফিকাল্ট। এই যে গুলশানে যে বাড়িগুলো রয়েছে ম্যাক্সিমাম দেখেন কাচের তৈরি। এখান দিয়ে তাপ প্রবাহ হবে, কিন্তু ভিতর থেকে কিন্তু তাপ বাইরে যাবে না। যারা ভিতরে থাকে তাদের অবস্থা কাহিল। যাই হোক, অফিসে চলে আসছি। অফিসে চলে এসেই বসের সাথে একটু কাজ করতে হবে। কাজটা হচ্ছে আজকে মাছের কিছু কাজ আমাদের করতে হবে, কারণ অক্সিজেনের কিছু একটা প্রবলেম হচ্ছে। অক্সিজেন পাম্পটা অনেকদিন ধরে ক্লিন করা হয়নি, তার জন্য অক্সিজেনের যে সাপ্লাই সেটা কমে গেছে। বস কিন্তু একটু ওয়ারিড ছিল যে মাছগুলো সকালে নাকি উল্টায় পুল্টায় গেছিল। এখন আমাকে বলতেছে যে নতুন একটা পাম্পার কিনতে হবে, এই পাম্পারটা নষ্ট হয়ে গেছে। আসলে পাম্পারটা আমরা দোকানে চলে আসছি, পাখির দোকানে। তো এখান থেকে আমরা বেশ কিছু জিনিসপত্র কিনবো, মাছের খাবার, তারপর হচ্ছে আমি একটা ক্যাট ট্রিট নিয়েছি। সবকিছু মিলে অনেক কিছু আমাদের কেনা হয়েছে এখান থেকে। এই দোকানটায় যখনই আমি যাই তখনই আমার এত ভালো লাগে। মাছ, বিড়াল, পশু পাখির অনেক অনেক কিছু এখানে পাওয়া যায়। এটা হচ্ছে নদ্দা বাইধার ডিওএইচএস এর যে রাস্তাটা, সেখানে যে দেখতে পেলাম যে 4টা বিড়াল। আমার কাছে এত ভালো লাগলো, একটা বাচ্চা 3টা অ্যাডাল্ট ছিল। তাই আমি ওকে জিজ্ঞেস করলাম যে এগুলো কার। উনি বললো যে ওনার নিজের, এগুলোকে উনি নিজে এখানে পালে। আর দেখতেই পাচ্ছেন যে বাচ্চাটা শুয়ে আছে কি সুইট ভাবে। বিড়ালগুলো কিন্তু গরমে অস্থির হয়ে গেছে। তো আপনাদের বাসা যাদের বিড়াল আছে তাদের অবশ্যই পানি রাখবেন সাথে সাথে, এবং সবসময় খেয়াল রাখবেন যে তারা যখন হাঁপায় তারা কিন্তু জিব্বা বের করে ফেলে। যাই হোক, আমাদের জিনিসগুলো তারা দেখাচ্ছিল, কিন্তু উনি বলছিল যে দাদা, মানে দাদা হচ্ছে বড়টা, সিয়াওদা হচ্ছে ছোটটা। আমি ওনাকে বলতেছিলাম আমি কিছু চাইনিজ যেহেতু পারি, তো আমার জন্য একটু ইজি হয়েছে যে সে আমাকে সাথে নিয়ে গেছে। সে খুবই বুদ্ধিমান একটা লোক। বাংলাদেশি মানুষ মনে করে সে একটা বেকুব, আসলে সে কিন্তু একটা মারাত্মক ট্যালেন্টেড একটা পার্সন। আমি বুঝি না বাংলাদেশি মানুষ বুঝে না চাইনিজ ল্যাঙ্গুয়েজ, কিন্তু বাংলাদেশি মানুষ এটা বোঝা উচিত। তাদের ব্রেন আছে, তারা পৃথিবীতে এখন প্রত্যেকটা দেশে জিনিস রপ্তানি করে মানুষের মাথা নষ্ট করে ফেলছে। যাই হোক, আমরা অক্সিজেনের যে পাম্পারগুলো সেগুলো চেক করে দেখলাম যে আমাদের অক্সিজেন পাম্পারগুলো ঠিক আছে। এরপরে আমরা চলে যাবো আমাদের অফিসে। যতবারই আমি এই দোকানটাতে যাই আমি প্রেমে পড়ে যাই, কারণ এত সুন্দর সুন্দর জিনিস আছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে সামনে দোকানটা সোজা স্ট্রেট, অনেক লম্বা কিন্তু খুব ন্যারো, কিন্তু অনেক ভালো লাগে। যাই হোক, আমরা চলে আসছি। চলে এসে আমরা একটু চিল করছি। বাইরে যে গরম, এখন আমরা একটু এসিতে বসছি, আরাম করছি। ইনস্টলেশন আমাদের করা শেষ অলরেডি। এখন আমরা পানিটা পরিষ্কার করছি। দেখেন, পানি পরিষ্কার করার জন্য নতুন পানি কিভাবে অ্যাকুরিয়ামে দেওয়া হচ্ছে আমি আপনাদেরকে প্রসেস দেখাই। এভাবে পানি ক্লক করে এরপরে আমরা অ্যাকুরিয়ামে ডাইরেক্ট পানিটাকে ছেড়ে দিয়েছি। এর আগে অ্যাকুরিয়াম থেকে পানি কিন্তু আমরা ওই মেশিনটার মাধ্যমে বা মোটরটার মাধ্যমে কমিয়ে নিয়েছিলাম। পানি এত গরম, তার জন্য অ্যাকুরিয়ামে আমরা বরফ দিয়েছি, মানে 2 বোতল বরফ ছিল, এগুলাকে কেটে বোতল থেকে বের করে দিয়ে দিয়েছি যেন মাছগুলো শান্তি পায়। যাই হোক, আজকের মতো আমার অফিসের কাজ এখানে শেষ। আমার ব্যাগটাকে আমি গুছায় ফেলছি, ল্যাপটপ বন্ধ করে দিচ্ছি। কালকে 1ই মে, কালকে সরকারি ছুটি। তো কালকে আর অফিসে আসবো না। সবকিছু ক্লিন করে আমি একতলায় চলে গিয়েছি। একতলায় আমার বসের সাথে দেখা করেছি। বস থেকে বিদায় নিয়ে এখন আমি চলে যাব বাইকের কাছে। বাইক থেকে আমি চলে যাব আমার বাসার উদ্দেশ্যে। আপনাদের একটা মজার জিনিস আমি শেয়ার করি। রাস্তায় যখনই জ্যাম থাকে আমি মোবাইলটা বের করি যেন একটা ভিডিও নিতে পারি বা কোনো একটা মোমেন্ট আমি নিব, ক্যাপচার করব। সেই সময় রাস্তার মধ্যে জ্যামটা ছেড়ে দেয় আর সবাইকে চিলি করতে থাকে। তাপ থেকে বাঁচার জন্য আমি আমার বাইকটাকে সবসময় চাই যে ছায়াতে যেন পার্ক করতে পারি। ইন এ সেন্স যে ট্রাফিক জ্যামও যদি পড়ে, কোনো একটা ছায়ার উদ্দেশ্যে আমি চলে যাই। যেমন ট্রেনের সামনে আছি, ছায়াতে আছি, আরাম লাগছে। আসার সময় দেখলাম বঙ্গবাজারে কি যেন একটা নতুন একটা ব্যানার বা পোস্টার লাগিয়েছে, ঢাকা সিটি কর্পোরেশন সাউথ। দেখতে পাচ্ছেন যে কি অবস্থা, নতুনভাবে নাকি মার্কেট করা হবে। আমি তো দেখে অবাক। যাই হোক, বাইক রেখে আমি এখন চলে যাচ্ছি একটু বাজারের দিকে। বাজার থেকে আমি যাব বাসায়। না, বাজারে আজকে আর চিন্তা করলাম যে এখন যাব না, বাজারে যাব সন্ধ্যার পর। নিম গাছ আমাদের জন্য খুবই উপকারী। জায়গায় জায়গায় নিম গাছ পাওয়া যায় না। যখন নিম গাছ আমি খুঁজি তখন পাই না, কিন্তু বাসার সামনে একটা নিম গাছ রয়েছে। যাই হোক, বাসায় চলে আসছি, সিঁড়ি দিয়ে উঠছি। এখন খুবই ক্লান্ত। বাসায় যেয়ে একটু জুস টুস খাবো, পানি খাবো। সো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের সবার সাথে। আমি একটু সময় নিয়ে নিচ্ছি আমার ক্যালি, গুড্ডু আর আমার মুয়েজ্জার সাথে। মুয়েজ্জা ঘুমাচ্ছে, মুয়েজ্জাকে ডিস্টার্ব করলাম না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বিদায় নিচ্ছি আমি, ফাহিম।